শীত মানেই ফুলকপি, আর ফুলকপির সাথে বাজার থেকে আসে ফুলকপির ডাঁটা। ফেলে দেবেন না, বানিয়ে ফেলুন দুই ধরনের একদম সম্পূর্ণ নিরামিষ ফাটাফাটি দুটো রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ফুলকপির ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো দুটো ভিন্ন স্বাদের কিন্তু দুর্দান্ত টেস্টি রেসিপি, যেটা ভাত দিয়ে তো ভালো লাগেই, তবে রুটি দিয়েও দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক এই শীতকালীন ডেলিকেসি। প্রথম রেসিপিতে আমি এখানে যেটা ব্যবহার করছি সেগুলো আগে বলবো। তার আগে এখানে আমি কড়াইতে নিয়েছি জলটা ফুটতে শুরু করলে ফুলকপির ডাঁটাগুলোকে সরু সরু করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ডাঁটাগুলোকে ভাপিয়ে নেবেন। চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রাখতে পারেন। এবার কিছু সবজি এখানে নেওয়া হয়েছে। প্রথমেই একটা মূলোগুলোকে এরকম চৌকো করে কাটা আছে। তার সাথে নেওয়া হচ্ছে অর্ধেকটা বেগুনগুলোকেও ছোট টুকরো করে কাটা আছে। তারপরে নিয়েছি আমরা এখানে একটা রাঙা আলু বা মিষ্টি আলু, সেটাকেও বেগুনের সাথে বা মূলোর সাথে সামঞ্জস্য রেখে কাটানো। 50 গ্রাম শিম অর্ধেক করে টুকরো করে রাখা আছে। নিয়েছি একটা আলু মাঝারি সাইজের, সেটাকেও ডুমো করে কাটা। নিয়েছি 100 গ্রাম কুমড়োটাকেও আমরা ডুমো করে কেটে রেখেছি। আর তার সাথেই আছে ফুলকপি, ওই 2-3টে কোয়া মতো ফুলকপিকে নিয়ে ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। এর সাথে নেওয়া হয়েছে কিছুটা কড়াইশুঁটি, আর অবশ্যই রয়েছে যে ফুলকপির ডাঁটাগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো দেখুন সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। রান্নাটা শুরু করছি। অবশ্যই সর্ষের তেলে রান্না হবে। তেলটা গরম করে দিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি বড়ি বলতে এখানে আমরা কিন্তু মটর ডালের বড়িটাই ব্যবহার করছি, এটাই কিন্তু ভালো লাগে। আমি যেহেতু নিরামিষ করছি মটর ডাল দিচ্ছি, আপনারা চাইলে মুসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে লাল করে ভেজে তেল থেকে তুলে নিলাম। তেলের যেটা থাকলো তার মধ্যে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এক এক করে দিতে থাকুন সবজি আর নাড়াচাড়া করতে থাকুন। প্রথমে আলু, তারপরেই দিয়ে দিচ্ছি কুমড়ো। শক্ত সবজিগুলো একটু আগে দিয়ে তারপরে এক এক করে মোটামুটি সবই আমরা দিয়ে দিচ্ছি। কুমড়োর পরে দিয়ে দিলাম মিষ্টি আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি আমরা এখানে মূলোর পরেই যে নেক্সট সবজিটা এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফুলকপিটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করেই দিয়ে দেবো আমরা এখানে পরবর্তী সবজি, যেটা হলো শিমটাকে দিয়েও সেম পদ্ধতিতে কিন্তু আমরা নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এতে চলে যাচ্ছে ডাঁটাগুলো আগের থেকে সেদ্ধ করা, যেরকম বলেছিলাম ডাঁটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। এরপর এতে দিয়ে দিন সবশেষে যেটা কড়াইশুঁটিটা আমরা একটু পরে দেবো। বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চাইলে 2 থেকে 3 মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। মশলার মধ্যে কিন্তু এই দুটোই, আর কিচ্ছু পড়বে না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন, আর তারপর এতে একটা ঢাকনা দিন। ঢাকনা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট কুক করুন। মিনিট 5 হয়ে গেছে। ঢাকনাটা দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটা সবজিটা মজে এসছে। এরপর দিয়ে দিন লাস্টে কড়াইশুঁটি, যে সবজিটা বাকি ছিল। কড়াইশুঁটিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি আমরা জল। এখানে মোটামুটিভাবে আমি কিন্তু ওই 200 মিলিলিটার মতো জল বা 200 থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে 1 টিস্পুন মতো চিনি অতি অবশ্যই দেবেন। চিনিটা নিয়ে দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট 4 থেকে 5 এটাকে কুক করুন। মিনিট 5 হয়ে গেছে। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। খুলে একটু নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেগুলো, আর বেশ কিছুটা ধনে পাতা এখানে আমরা হাতে ছিঁড়ে ডাঁট সমেত কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি টানিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট, আর তাহলেই কিন্তু আমাদের এই প্রথম রেসিপিটি একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এইরকমই কিন্তু এটা দেখতে লাগবে, একটু ঘাটা আর একদম কিন্তু এটা সার্ভ করার জন্য রেডি। চলে আসুন দ্বিতীয় রেসিপিতে। এটাও কিন্তু সুপার টেস্টি। সেম পদ্ধতিতে আমরা কিন্তু ডাঁটাটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, যেরকম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর জল থেকে ঝাড়িয়ে তুলে রেখেছি। আর এখানে নিয়েছি একইভাবে ফুলকপি নিয়েছি কিছুটা, কয়েকটা সবজি একটু চেঞ্জ করেছি। ফুলকপি নিয়েছি, এখানে ফ্রেঞ্চ বিনস নিয়েছি, চাইলে আপনারা বরবটিও নিতে পারেন। তার সাথে নিয়েছি মূলো, লম্বা লম্বা টুকরো করে কাটা রয়েছে। তার সাথে নেওয়া হয়েছে
গাজরটাকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। শিম অবশ্যই লাগবে। শিমটার সাথে নিয়েছি আমরা এখানে কুমড়ো 100 গ্রাম পরিমাণ, নিয়েছি এখানে আমরা আলু একটা মাঝারি সাইজের, আর তার সাথে অর্ধেকটা বেগুন। এই গেল আমাদের সবজির মধ্যে। আর বড়িগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য 1/4 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার এক এক করে সমস্ত সবজিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আলু, তারপরে দিচ্ছি কুমড়ো, এরপর দিয়ে দেবো আমরা যেরকম মূলো। তো এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে আর মিনিট খানেক করে প্রত্যেকটার জন্য নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমরা এখানে গাজরের পরে দিয়ে দিচ্ছি আমরা ফ্রেঞ্চ বিনস, বরবটিও দিতে পারেন ফ্রেঞ্চ বিনসের বদলে। তারপরে দিয়ে দিলাম ফুলকপি, এরপর দিয়ে দেবো এতে আমরা শিমের মোটামুটি দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি যে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডাঁটাগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সবচেয়ে শেষে সেটা হচ্ছে বেগুনটা সবসময় লাস্টেই দেবেন, কারণ বেগুনটা হচ্ছে নরম সবজি। নেড়ে চেড়ে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিন। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 2টো মশলা, যেরকম আগেরটাতেও দিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, ভাবতেই পারেন একই তো পদ্ধতি, শুধু 2-3টেই তো সবজির চেঞ্জ, তা কিন্তু নয়। এবারে আসল ট্রিক্স, একটা মিক্সি জারে নিয়ে নিন 2 টিস্পুন সাদা সর্ষে আর 2 টিস্পুন কালো সর্ষে দিয়ে এটাকে প্রথমে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর সর্ষের তেতো ভাবটা কাটাবার জন্য একটু নুন, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট আমরা বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই আমরা এখানে রান্নার মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেওয়া হলো। এরপর মিক্সির বাটিটাকে ধুয়ে ওই 150 থেকে 200 মিলিটার মতো জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনিটা কিন্তু মাস্ট। আর তারপর আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। মোটামুটিভাবে কিন্তু আমাদের এখানে 6 থেকে 7 মিনিট রান্না করতে হয়েছে। ঢাকনাটাকে খুলে নিলাম মিনিট 7 হয়ে যাওয়ার পর। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ধনেপাতা আমি দিচ্ছি না। আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 4 থেকে 5 এটাকে কুক করছি। মিনিট 5 আমার এখানে হয়ে গেছে। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। নামাবার আগে অতি অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তেলটাকে দিয়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিন, একটু ঘাটা করে দিন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ফুলকপি ডাঁটার চচ্চড়ির দ্বিতীয় ভার্সন। তাহলে দেখলেন কত সহজে 2টো রেসিপি, একটা সর্ষে ছাড়া একটা সর্ষে দিয়ে বানিয়ে ফেলুন। খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।